আপনাদের বাসায় যদি আফটার ইফেক্টস না থাকে তাহলে আমি হাইলি রিকমেন্ড করব আপনার কোনো এক কাছের বন্ধুকে আইসক্রিম বা পটেটো ক্র্যাকার্স ধরিয়ে দিয়ে তার কাছ থেকে ল্যাপটপটি 1 ঘন্টার জন্য ধার নিয়ে সেখানে আফটার ইফেক্টস ইনস্টল করে আমার দেওয়া আফটার ইফেক্টস ইন্ট্রো টেমপ্লেটটির সাহায্যে তার মতো সুন্দর ইন্ট্রো বানিয়ে নিতে। তুমি সব কি বলছো? তবে যদি তাও না পারেন তবুও কোনো সমস্যা নেই। আজকের এই ভিডিওতে আমি কাইনমাস্টার ফ্রি ইন্ট্রো টেমপ্লেট আপনাদের সাথে শেয়ার করব, যেটি হাইলি কম্প্রেসড এবং ফুললি এডিটেবল, এবং এই প্রজেক্টটি কাস্টমাইজ করার জন্য আপনাদের দরকার হবে কাইনমাস্টার 5.0, যেটির লিংক আমি অবশ্যই পিন কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা জেনে নেই কিভাবে আপনারা আফটার ইফেক্টস এর সাহায্যে তার মতো এই ইন্ট্রোটি বানিয়ে নেবেন, এবং পরবর্তী সেগমেন্টে জেনে নিব কিভাবে আপনারা মোবাইলে কাইনমাস্টার প্রজেক্টের সাহায্যে তার মতো হট ইন্ট্রো বানাবেন। এট ফার্স্ট আমাদের ভিডিওর পিন কমেন্টে ফার্স্ট লিংকে ক্লিক করে আপনারা আফটার ইফেক্টস এর প্রজেক্ট ফাইলটি আপনারা ডাউনলোড করে নিন আপনাদের পিসিতে। পরবর্তীতে জিপ ফাইলটি আপনারা রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করুন, এবং পাসওয়ার্ডটি আমি টিউটোরিয়াল লাস্টে আপনাদের জানিয়ে দিচ্ছি। তো ওকেতে ক্লিক করার পর আপনারা আপনাদের যে ফাইলটি এক্সট্রাক্ট হবে সেটি ডাবল ক্লিক করে ওপেন করুন, এবং আপনাদের মধ্যে এখানে 3টি ফাইল দেখতে পাবেন। উপরে 2টি টাচ করার দরকার নেই, অবশ্যই রিড দিসের ফাইলটি রিড করে নেবেন, এবং আপনাদের আফটার ইফেক্টসের ফাইলটি রাইট ক্লিক করে ওপেন উইথ অ্যাডোবি আফটার ইফেক্টসে ক্লিক করে দিন। এরপর আপনাদের এখানের মধ্যে নিচে 3টি ফাইল দেখতে পাবেন, অর্থাৎ 3টি সেকশন দেখতে পাবেন। আমরা মূলত এখানের মধ্যে আগে আমাদের লোগো যেটি রয়েছে সেটি আমরা ইম্পোর্ট করব। এই জন্য আমরা চলে আসবো আমাদের প্রজেক্ট প্যানেলে, এখান থেকে রাইট ক্লিক করব, এখান থেকে এরপরে ইম্পোর্টে ক্লিক করবো, এরপরে ফাইল, এরপর আমাদের যে ফাইলের লোগোটি রয়েছে সেটি আমরা ইম্পোর্ট করে নিব। পরবর্তীতে প্লেস লোগো হেয়ার এই সেকশনে এসে আমরা এর উপরে আমাদের ফাইলটি বসিয়ে দিব, এবং এটি ক্লিক করে কিবোর্ডে এস প্রেস করে স্কেলিংটা আমরা একটু কমিয়ে নিব, অর্থাৎ এটা ছোট করে নিব। ছোট করার পর আমাদের নিচের যে পিএনজি ফাইলে রয়েছে মোবিটারের লোগো সেটি ডিলিট করে দিব সিম্পলি। এরপর চলে আসবো আমার ইপিক রোস্ট ইন্ট্রো এই প্যানেলটিতে। আসার পর দেখতে পাবেন আমাদের ফাইলটি অটোমেটিক রিপ্লেস হয়ে যাবে। পরবর্তীতে আপনাদের কাজ হবে কম্পোজিশনে ক্লিক করে অ্যাড টু রেন্ডার কিউই এই অপশনটাতে সিলেক্ট করা। এরপর আপনাদের কাজ হবে আউটপুট মডিউল থেকে লসলেস ফরম্যাটটি চেঞ্জ করে এভিআই থেকে কুইক টাইম করে নেওয়া, যদি কুইক টাইম না থাকে তাহলে H.264। এরপরে ফরম্যাট অপশন থেকে ভিডিও কডেকটি অবশ্যই অ্যানিমেশন করে দিবেন, তারপর ওকে দিয়ে ক্লিক করবেন। এরপর আমাদের আউটপুট টু আমাদের ফাইলের নামটি এবং ডেস্টিনেশন ফাইলটি সেভ করে নিব। এরপর সিম্পলি আমাদের কাজ শেষে রেন্ডার বাটনে ক্লিক করে আমাদের ফাইলটি আমরা রেন্ডার করে দিব। ফার্স্ট আমরা পিক্সেল অ্যাপটি ওপেন করে প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারি গিয়ে আমাদের কাঙ্ক্ষিত যে লোগোটি রয়েছে সেই ফাইলটি ওপেন করে এটিকে ফুল স্ক্রিন স্কেলিং করে নিব। পরবর্তীতে আমরা মাঝখানে ক্লিক করে দিব। এরপর আমরা চলে আসবো টেক্সচার আইকনে। টেক্সচারে ক্লিক করার পর আমাদের ডেসক্রিপশন বক্স থেকে যে ইমেজটি রয়েছে টেক্সচারের সেটি আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এটি মেনটেন রেশিওটি এনাবল করে দিব এবং রাইট ক্লিক করে দিব। পরবর্তীতে চলে আসবো ইনার শ্যাডোতে, ক্লিক করে এনাবল করে দিব, এবং প্লাস আইকন থেকে আমাদের যে কালারটি রয়েছে সেটি অবশ্যই FF6 করে দিব। এরপরে রাইট ক্লিক করার আগে ব্রাইটনেসটা অবশ্যই 25 পর্যন্ত করে দিবেন, এবং এরপরে রাইট ক্লিক করে দিবেন। এরপর চলে আসুন শ্যাডোতে আসার পর এনাবল করে আমাদের যে কালারটি রয়েছে সেটি আগের মতো FF6800 করে দিবেন। আমি আবারও বলছি FF6800, এবং এর ব্লাইন্ডনেসটি অবশ্যই আপনারা 20 পর্যন্ত রেখে দিবেন। এরপর রাইট ক্লিক, এরপর সর্বশেষ চলে আসুন লেয়ার আইকনে, এবং এটির ট্রান্সপারেন্ট করে দিয়ে ফাইলটি সেভ এস ইমেজে গিয়ে আপনাদের গ্যালারিতে PNG ফরম্যাটে সেভ করে দিন। পরবর্তীতে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া কাইনমাস্টারের প্রজেক্ট ফাইলটি আপনারা জিপ ফাইলটি আপনাদের মোবাইল ফোনে এক্সট্র্যাক্ট করে নিন, এবং আপনাদের প্রজেক্টের ফাইলটি নির্দেশ করে দিন। তবে এখনই খুলবো না, খোলার আগে আমরা কাইনমাস্টারে প্রবেশ করে ক্রিয়েট নিউতে ক্লিক করব। এরপর আমরা ইম্পোর্ট প্রজেক্টে ক্লিক করব। এরপরে ক্লিক করার পর আমাদের যে ফাইলটি আমরা কিছুক্ষণ আগে নির্দেশ করেছি সেটি খুঁজে বের করব আমাদের মোবাইল ফোনের গ্যালারি থেকে। তো আমরা SD কার্ডে এটা পেয়ে গিয়েছি, অর্থাৎ আমরা ডাউনলোড করেছি এখানে সেজন্য। তো এখানে পাওয়ার পর আমরা জাস্ট এটা ক্লিক করে দিব, আমাদের প্রজেক্ট ফাইলটা আমাদের কাইনমাস্টার টাইমলাইনে অটোমেটিক ইম্পোর্ট হয়ে যাবে। ইম্পোর্ট হওয়ার পর দেখতে পাবেন আমাদের মাঝখানের দিকে দেখতে পাবেন আমাদের লোগোটি অলরেডি রিভিল হয়ে গিয়েছে, এবং আমাদের লোগোটি এখন রিপ্লেস করতে হবে। এই জন্য আমরা একটু টাইমলাইনটি বড় করে নিচ্ছি। বড় করার পর নিচে এসে আমাদের লোগো ফাইলটি সেটি ক্লিক করব, এবং এরপর আমাদের মিডিয়া ব্রাউজারের মতো ফাইলটিতে ক্লিক করব, এবং এরপর আমাদের যে কিছুক্ষণ আগে পিক্সেল ল্যাবের সেভ করে ইমেজটি সেটি সিলেক্ট করে আমরা রিপ্লেস করে দিব, এবং আপনাদের আর কোনো কিছুই করতে হবে না, অটোমেটিক রিপ্লেস হয়ে যাবে। এবং এতক্ষণ যদি আপনি আমাদের
টিউটোরিয়ালটি ফলো করে থাকেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না, এক্সপোর্ট বা কোনো রিপ্লেসমেন্ট কোনো ধরনের কোনো সমস্যা হবে না, এবং চোখ বন্ধ করে এক্সপোর্ট করে দিন 10 Mbps এবং ফুল HD ফরম্যাটে।